নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। কদিন ধরে একভাবে এত বৃষ্টি হচ্ছে, অবস্থা দেখুন, চারিদিকে পুরো পুকুর ডুবে গেছে। আর একটু বৃষ্টি হলে মাঠ পুকুর একেবারেই ডুবে যাবে। যখন আকাশ বন্যা হয়েছিল এই রকমই বৃষ্টির জলে এত বৃষ্টি হয়েছিল যে আমাদের পুকুর, মাঠ, তারপরে উঠোন সব চারিদিকে শুধু জল আর জল, কোনটা পুকুর কোনটা মাঠ কিছুই বোঝা যাচ্ছিল না। তো এবারে মনে হয় সেই রকমই অবস্থা হবে দেখুন। আর আকাশের অবস্থা দেখুন, শুধু মেঘ আর মেঘ, একটুও রৌদ্রের দেখা নেই কদিন। আর এখন বাজে 11টা, মামনকে সবে স্কুলে দিয়ে এসেছি আর বৃষ্টি এখন একটু কমেছে, হচ্ছে না বললেই চলে। তো সেই জন্য বাইরে একটু বেরিয়েছি আর আপনাদের সাথে। আর সকালে শ্রেয়ার বাবা মুরগি ঘরে জলখাবার দিয়ে গেছে আর আমাকে বলে গেছে যে অন্য একটা ঘরে কয়েকটা মুরগি ছিল, সেই মুরগিগুলো একসাথে করে দিতে। বর্ষায় তো চারিদিকে যদি মুরগি থাকে ওই জলখাবার দিতে এত অসুবিধা হয়, সেই জন্য একটা ঘরের মধ্যে থাকলে জলখাবার দিয়ে তাড়াতাড়ি চলে আসা যায়। তো সকালে জলখাবার দিয়ে গেছে আর এখন মামনকে দিয়ে এসেছি স্কুলে। তো একটু যাব আমি ওই ফার্মের দিকে, যে মুরগিগুলো দিয়ে এসেছি একসাথে সব ঠিকঠাক আছে না মারপিট করছে দেখতে যাব। তা চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। তো ঘরে এসেছিলাম ফার্মের চাবি নিতে, আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এই দেখুন, এই যে বাতাবি লেবুর গায়ে কেমন চোখ আর মুখ এঁকে দিয়েছে। তো মামুন বলে যে মা এদের তো চোখ মুখ নেই, তা আমি একটা চোখ আর মুখ এঁকে দিই, যদি লোকে চুরি করতে আসে তো লেবু নিজেই দেখতে পাবে কে চুরি করছে। এই দেখুন, এই লেবুটাতেও করে দিয়েছে, এই দেখুন দুটো লেবুতে ও চোখ মুখ এঁকে দিয়েছে। বলছে দুটোতেই এঁকে দিই, ও সবাইকে লক্ষ্য রাখবে সব লেবুগুলোকে, আর যেগুলোতে হাত পায়নি সেগুলোতে আঁকেনি। তো দেখুন কি ভালো লাগছে, একদম পুরো গাছ ভর্তি। এই দেখুন, আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখে একটা ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এখন নতুন অপশান এসছে হাইপ, তো ভিডিওতে হাইপ করে দেবেন। তো চলুন তাহলে এখন ফার্মের দিকে চলে যাই, দেখি মুরগিগুলো কি অবস্থায় আছে। তো এই যে একদম পুকুরের পাশেই রাস্তা, আর আমাদের পুকুরের পাড় দেখুন আর পুকুরের জল দেখুন, একদম কানায় কানায় হয়ে গেছে, আর একটু বৃষ্টি হলেই পুরো ডুবে যাবে। আর এখানে দেখুন, এই দেখুন কলার কাঁদি পড়েছে, আর এত বৃষ্টি হচ্ছে যে কলা গাছের গোড়া ঠিকঠাক মাটি ধরে রাখতে পারছে না। আর এই দেখুন কদিন হাওয়া দিয়েছে, পুরো একদম হেলে গেছে গাছটা। ওই যে মুরগি ডাক দিচ্ছে। তো চলুন মুরগিগুলো কি অবস্থা আছে দেখে আসি। আর কাদা, এই রাস্তা পুরো কাদা। চলুন আগে দরজাটা খুলি, তারপর দেখা। তো এই দেখুন ফার্মের মধ্যে ঢুকে গেছি, আর এই দেখুন কত মুরগি। তো সব ঠিকঠাকই আছে। আগের যে অন্য ঘরে যে 11টা মতো মুরগি ছিল সেগুলো এই ঘরে দিয়েছি, তো এদের সাথেই মিশে গেছে, বেশ ভালোই আছে, কামড়াকামড়ি করছে না। তো ওটাই দেখতে আসা যে মুরগিগুলো দিয়ে সব আলাদা আলাদা ঘরে বড় হয়েছে, আর এখন এই একসাথে দিয়েছি মারপিট করছে নাকি সেটাই দেখতে আসা। তো দেখুন সব মিশে গেছে, সব ভালোভাবেই আছে। আর মুরগিগুলো দেখুন কি সুন্দর দেখতে। তো অনেক মুরগি থাকে, অনেক ফার্মে মুরগি থাকে যে পালক থাকে না গায়ে, আর এই মুরগিগুলো দেখুন পুরো পালক ভর্তি আর বেশ সুন্দর দেখতে। তো একটা ধরে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর দেখতে, আর খেয়েছে পুরো, এক হাতে চাকানো যাচ্ছে না। 3 কেজি 3.5 কেজি তার বেশি হবে ওজন। এই দেখুন বিশাল বড়, এই পাগুলো ধরে নি না তো আমার আজরে দেবে। এই দেখুন কি সুন্দর দেখতে, এই দেখুন পুরো এখনো বড় হবে, দেখেছেন এর গায়ের পালকগুলো এখনো ছোট ছোট আছে, তো এখনো এ বড় হবে। কি সুন্দর দেখতে, এক হাতে চাকিয়ে রাখা যাচ্ছে না দেখুন। তো এই ঘরে তো দেখলেন কত মুরগি আছে। তো চলুন আরেকটা ঘরে। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন প্লিজ আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তো একটা লাইক দেবেন ভিডিওতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ওই যে বললাম নতুন একটা অপশান এসছে হাইপ, তো আমার ভিডিওতে হাইপ করে দেবেন। তো এই দেখুন কি সুন্দর কোলের মধ্যে উঠে আছে, এই দেখুন
এর পাটা ধরে নিয়েছি, এর নখগুলো না বিশাল বড় বড়, একদম আঁচড়ে দেয়। যখন খাবার দিতে আসা হয় বিশেষ করে, তখন এরা মানে এত লাফালাফি করে যে এদের নখ পায়ের মধ্যে, তারপর হাতের মধ্যে উঠে আসলে পুরো মানে কেটে যায়। আমার তো অনেকবারই কেটে গেছে। এই দেখুন চুপ করে আছে শান্ত হয়ে। আমি কিন্তু এই ঘরে অতটা আসি না, তবুও এরা আমাকে চেনে। এই দেখুন। আর এমনি অচেনা লোক আসলে এরা না প্রচুর লাফালাফি করে, মানে ঘরে ঢুকলেই এরা মানে প্রচুর লাফালাফি করে। আর আমি এসছি কি সুন্দর মানে ধরে নিয়ে আছি, তাই পাটা না তো আমাকে দিত আজরে আজকে। তো চলুন তাহলে অন্য ঘরে যাই। তো অনেকক্ষণ থেকে ধরে আছি, এটাকে এখন ছেড়ে দিই। চলুন তাহলে এখন আরও একটা ঘরে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। সেখানে আছে ছোট্ট ছোট্ট মুরগি, তো এগুলো আছে লাল মুরগি, সেগুলো হচ্ছে দেশি মুরগি। তো ছোট মুরগি ঘরে যাওয়ার আগে এই মুরগি ঘরটা পড়ে। তো দেখুন এখানে কত কমে গেছে মুরগি। ওই যে ওই ক্যারেটের মধ্যে এখনও 3টে মানে তায়ে বসেছে, তো ডিম দিয়ে বসানো হয়নি। আর এইখানে দেখুন, এইখানেও 4টে আছে। আর ওই দেখুন একটা ডিম, তো ডিমটা তোলা হয়নি এখন। আর এই নিচের ঘরটাতে তো দেখলেন 3টে মুরগি মানে ক্যারেটের মধ্যে আছে, দেখা যায়নি। আর এই যে একজনকে ডিম নিয়ে বসিয়ে দিয়েছি, আর কদিন পরেই মানে ছোট্ট ছোট্ট ছানা উঠবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আরও একটা বসিয়েছি, চলুন দেখে আসি। ওই দেখুন এইখানেও একটা বসিয়েছি। তো এটা সবে 2 থেকে 3 দিন মতো হচ্ছে বসিয়েছি। আর ওইটা অনেক দিন আগেই বসিয়েছি, তো 21 দিন না হলে তো বাচ্চা ওঠে না। তো সবগুলো বাচ্চা ফুটে গেলে আপনাদেরকে দেখাবো। আর এখন যাচ্ছি সেই ছোট্ট মুরগি ঘরে, মানে ছোট্ট মুরগি ঘর না, ঘরটা বড়, ওই ঘরে ছোট্ট ছোট্ট মুরগি আছে। এই দেখুন বৃষ্টি হয়ে অবস্থা দেখেছেন, চারিদিকে পুরো জল আর জল, এই যে পানা ভর্তি। এটা কিন্তু পুকুর, পুকুর বলে বোঝা যাচ্ছে না যে এতটা পানা হয়েছে পুকুরে। ওই দেখুন ডাহুক পাখি চলে যাচ্ছে ভর্তি। এখানে এই বাস্তটাতে পুরো ফাঁকা থাকে, আর এখানে ডাহুক পাখি ভর্তি থাকে। এই যে ওই দেখুন আর একটা পাখি যাচ্ছে। তো এদের ছানা নিয়েও থাকে এরা, এরা এখন তো একা একা আছে। এদের ছোট্ট ছোট্ট মুরগি বাচ্চার মতো ছানা থাকে। আর এই যে ছোট্ট ছোট মুরগিগুলো আমার, এই দেখুন অবস্থা। এইখানে খটাসের জন্য জাল দেওয়া আছে, এই যে যাতে খটাস না এই মানে এই তার জালের ভিতর থেকে মানে হাতা দিয়ে পুরো মুরগিগুলোর গলা কেটে ডানা কেটে নিয়ে চলে যায়, সেই জন্য মানে ওই যে জাল দিয়ে রেখেছি। আর এইখানে দেখুন অবস্থা, একটা ছোট্ট পাখি জড়িয়ে গেছে। এই চল তোকে ছাড়িয়ে দিই, চল দেখিস বাবা কামড়াস না যেন আমার হাতে, চল ছাড়িয়ে দিই। এই দেখুন অবস্থা, ওর পাটা কিভাবে জড়িয়েছে দেখেছেন। এইগুলো এই যে এই ফার্মে না এই মেজ দেওয়া হয়। আরও ওই উপর থেকে মনে হয় ঢুকতে গিয়েছে কি, এই জালটা এইভাবে দেওয়া ছিল খটাসের জন্য, যাতে খটাস না আসতে পারে। তো সেই জালের মধ্যে ব্যাটা জড়িয়েছে। তো মুরগিগুলো আপনাদের পরে দেখাবো, আমি আগে একে মানে বাঁচাই আগে। দেখুন আরও ওর বন্ধু পাখিরা দেখুন কত, এই দেখুন অবস্থা পায়ে জড়িয়েছে। চলুন এর কষ্ট হচ্ছে, আগে ছাড়িয়ে দিই। পাখিটাকে নিয়ে বসে গেছি ওকে ছাড়াতে, আর ও এত লাফালাফি করছে, আর ওর নখগুলো এত ধার না, হাতে ফুটে যাচ্ছে। আর ও ভীষণ কামড় দিচ্ছে হাতে, তো এত ছটফট করছে। আর এত মানে জালটা এত মানে সরু, তো একটু লাফালাফি করলে এদিক ওদিক হলেই ওর ডানা বা ওর মানে যে অংশে জড়িয়ে গেছে সেগুলো কেটে যাওয়ার ভয়। সেই জন্য আমি পা দিয়ে এইভাবে আস্তে করে ধরে আর মানে সুতোটাকে আমি ব্লেড নিয়ে কেটে দিচ্ছি, কারণ বেশি সুতোটা কেটে দিলাম, এবারে কোথায় কোথায় আটকেছে সেগুলোই মানে ছাড়ানোর মানে ব্যবস্থা করছি। তো ওর পায়ে জড়ায়নি, ওর জড়িয়েছে পুরো বডিটাতে, ডানাতে মানে গলাতে, এইভাবেই মানে আস্তে আস্তে জড়িয়েছে। যাই হোক আমি এটা ছাড়িয়ে নিয়েছি, অনেক কষ্ট করে একে ছাড়িয়েছি। আর এর পায়ে ওই জাল আটকায়নি, জাল আটকেছিল হচ্ছে ওর ডানাতে। তো এখন ওকে আমি ছাড়িয়ে দেবো। সকালে ছিল না, সকালে যখন আমি মুরগির জলখাবার দিতে যাই তখন মানে ছিল না, আর বেলাতেই পড়েছে। তো যাই হোক অনেকক্ষণ থেকে ও কষ্ট পাচ্ছে, এখন ওকে ছেড়ে দিই। এই দেখুন আমার হাতে কামড়া। তো পাখিটাকে ছেড়ে দিয়েছি, আর এই জালটা
মানে ওই বড় জালের ভিতর থেকে দিতে হবে, যাতে খটাস যাতে মুরগির না ক্ষতি করতে পারে আর কোনো পাখি যাতে এর মধ্যে না জড়াতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে লাইক দেবেন আর কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।